আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। প্রিয় দিনী ভাই বোন, আমাদের বর্তমান সমাজের একটি চরম বাস্তবতা হলো আমরা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, প্রতিপক্ষকে অবদমিত করার জন্য, প্রতিপক্ষকে দমন করার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করি। এর ভিতর একটি সহজ উপায় হচ্ছে তার চরিত্রে কালিমা লেপন করা। আমাদের বর্তমান সমাজে বিভিন্ন জায়গায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে হোক, পারিবারিক প্রতিহিংসার কারণে হোক, সামাজিক কিংবা অন্য কোনো গ্রুপিং প্রতিহিংসার কারণে হোক, বিভিন্ন সময় আমরা দেখে থাকি একজন নির্দোষ মানুষকে অন্যায়ভাবে অপবাদ দেওয়ার চেষ্টা করা হয়। অথচ একজন মুসলিম হিসাবে যেটা আপনার জানা থাকা দরকার যে একজন নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে তার প্রতি মিথ্যা অপবাদ আরোপ করা ইসলামে এটা জঘন্য গুনাহে কাবিরা। এবং বিষয়টা যদি এমন হয় কোনো সচ্চরিত্র পুরুষের প্রতি কিংবা কোনো সতীসাধ্যী নারীর প্রতি যদি চরিত্র হননের জন্য ব্যভিচারের মিথ্যা আরোপ করা হয়, কিংবা তাদের প্রতি যদি অবৈধ প্রেম ভালোবাসা কিংবা বিবাহ বহির্ভূত কোনো কর্মকাণ্ডের নোংরা অপবাদ দেওয়ার চেষ্টা করা হয়, নিঃসন্দেহে এটা মারাত্মক গুনাহের কাজ। যারা এই কাজগুলো করছেন তারা নিজের স্বার্থের জন্য হোক কিংবা দলীয় অন্ধত্বের কারণে হোক কিংবা অন্য কোনো স্বার্থ সিদ্ধির জন্য হোক, অবশ্যই আপনাকে এই কাজ থেকে ফিরে থাকতে হবে। অবশ্যই এই কাজ থেকে আপনাকে তাওবা করতে হবে, আপনাকে বিরত থাকতে হবে। যদি এই কাজ থেকে আপনি বিরত না হন, অবশ্যই আপনি মারাত্মক গুনাহে কাবিরা লিপ্ত হবেন, যেটা আপনার জন্য ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এই বিষয়টি যথেষ্ট হয়ে দাঁড়াবে। প্রিয় দিনী ভাই বোন, আমরা দেখছি বর্তমান সাম্প্রতিক সময় বিভিন্ন পত্র পত্রিকায় আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুম, যিনি বাংলাদেশের একজন ওকাবান, বাংলাদেশের একজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন, তার প্রতি বিগত স্বৈরাচারী আমলে অন্যায়ভাবে তার চরিত্র হননের জন্য, তাকে প্রতিপক্ষ বানিয়ে ঘায়েল করার জন্য, দমন করার জন্য, তাকে বিবাহ বহির্ভূত সম্পর্কের তোকমা লেপন করার চেষ্টা করা হয়েছিল, যেটা মারাত্মক জঘন্য অপরাধ। এবং এটা রাষ্ট্রীয়ভাবে করার চেষ্টা হয়েছিল, যেটা আরো মারাত্মক অপরাধ, যার সাথে যেই অপচেষ্টার সাথে অসংখ্য মানুষ জড়িত ছিল। এটা আমাদের জন্য খুবই দুঃখের বিষয় যে একটি মিথ্যা বিষয়কে পুঁজি করে প্রতিপক্ষকে ঘায়েল করার মানসিকতা লালন করা এবং সেটা রাষ্ট্রীয়ভাবে করার ব্যবস্থা করা, এটা আমাদের জন্য খুবই হতাশার, খুবই দুঃখের, আমাদের জন্য খুবই লাঞ্ছনার একটি বিষয়। তাই আসুন আমরা সবাই এ জাতীয় হীন কর্মকাণ্ড থেকে নিজেদেরকে হেফাজত করি। যারা এই কাজে লিপ্ত হওয়ার জন্য চেষ্টা করে তাদেরকে বিরত রাখি, আমরা সবাই বিরত থাকি এবং আল্লাহ তাআলার ভয় অন্তরে লালন করে ইসলামের প্রতি আমরা সকলেই মনোযোগী হই, ইসলামের পথে আমরা সবাই প্রবেশ করি। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।